আজকে আমরা যে বিলটা করতেছি এইটা গিগাবাইটের দুইটা নতুন প্রোডাক্ট ডেমনস্ট্রেট করার জন্য, এবং এইটা একটা সিপিইউ হেভি সিস্টেম হবে। এটার প্রাইস এত ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট আর কি প্রোডাক্টগুলো শোকেস করাটাই হচ্ছে মূল ইন্টেনশন আমাদের। এটা অফিসিয়ালি গিগাবাইট থেকে আমাদেরকে সুদূর তাইওয়ান থেকে পাঠানো হয়েছে। তো সিপিইউ হেভি একটা সিস্টেম হবে এবং তাদের নতুন কুলার এবং কেস কেমন পারফর্ম করে, এগুলার অপটিমাল আউটপুট কতটুকু, এইটা দেখাই হচ্ছে আমাদের মূল টার্গেট। আপনাদের সাথে রয়েছি আমি অর্ণজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সিপিইউ হিসেবে আমরা ইউজ করতেছি 9900X, হুইচ ইজ এ 12 কোর সিপিইউ, মানে 24 থ্রেড, সব পারফরমেন্স কোর, ইন্টেলের মতো কোনো ই কোর নাই। তো এই সিপিইউ মানে গিগাবাইট বলতে পারেন বাংলাদেশে ইন্টেলের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ডগুলোর মধ্যে একটা। আমরা ইন্টেলের সাথে অফিসিয়াল অনেক কাজ করলেও এমডির সাথে করতে পারি না। ইন্টেলের যে অফিসিয়াল কাজগুলো হয় তার অনেকগুলোই আমরা গিগাবাইটের সাথে কোলাবোরেশনে করি, বাট এমডির সাথে অফিসিয়ালি কাজ করতে পারতেছি না। এর সাথে মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করছি গিগাবাইটের মোস্ট পপুলার B850M অরাস এলিট ওয়াইফাই 6EI, এবং যদি আপনি পিওর হোয়াইট বোর্ডের কথা বলেন, দিস ইজ ওয়ান অফ দোজ। এবং 850 বোর্ডগুলোর মধ্যে প্রবাবলি মানে হাই এন্ডে সবচেয়ে অ্যাফোর্ডেবল বোর্ডগুলোর একটা, এবং এইটা দিয়ে আমরা অনেকগুলো হাই এন্ড বিল্ড করছি, আনলি বোর্ডটা পানির মতো উড়ে যায়। তো দিস কুড বি এ গুড চয়েস ফর মেনি। অরাস এমনিতে হচ্ছে গিগাবাইটের টপ এন্ড সিরিজগুলা, যেটারে গিগাবাইট না বলে অরাস বলে তারা, অনেকে অরস বলে, অনেকে আবার সরসভাবে এটা নিতে পারে। ইউজুয়ালি অরাসের মধ্যে আপনার এক্সট্রিম, এলিট কয়েকটা ক্যাটাগরি আছে। তো এলিটের থেকেও মনে হয় এক্সট্রিম আরেকটু হাই এন্ড। তো এলিটও আপনার বলতে পারেন টপ লেভেলই বিলং করে। 850 একটা মিড লেভেলের চিপসেট, বাট 850 দিয়ে আপনি AM5 এর যতগুলা আর কি সিপিইউ আছে সবগুলাই অ্যাক্সেস করতে পারবেন বিকজ অফ দ্য সেম সকেট। কিন্তু আপনার দেখা যায় অনেকেই হাই এন্ড সিপিইউর সাথেও 850 বোর্ড দেন। তো এইসব ক্ষেত্রে স্পেসিফিক এইসব ক্ষেত্রে যদি আপনার X870 বোর্ড দেওয়ার ইচ্ছা না থাকে একদমই, সেক্ষেত্রে 850-র মধ্যে হাই এন্ড প্রসেসর হইলে একটু বেটার বোর্ড নেয়াই আর কি সাজেস্টেড। সেই ক্ষেত্রে এই বোর্ডটা আর কি অনেকেরই অটোমেটিক চয়েস, স্পেশালি যারা হোয়াইটিশ বিল্ডগুলো করে থাকেন তাদের জন্য আর কি। এটার মধ্যে দুইটা এনভিএমই স্লট আছে, একটা Zen 5 একটা Zen 4। MTX বোর্ডের দুইটা এনভিএমই স্লট আসলে কম বাজেটের বোর্ডগুলায় দেখা যায় না, এন্ট্রি লেভেলের গুলায়। তো দুইটা স্লটই আবার মজার ব্যাপার হচ্ছে আপনার ডিরেক্ট সিপিইউতে কানেক্টেড, চিপসেটের ভিতর থেকে কোনো ঘড়ির প্যাচ এর ব্যাপার নাই। আর এটা হচ্ছে টোটাল আপনার 16 ফেজ VRM 12+2+2। তো এইটা আপনার 9900X টাইপের সিপিইউর জন্য একটা ডিসেন্ট বোর্ড বলতে পারেন, মানে পারফরমেন্সে তেমন কোনো পেনাল্টি হওয়ার কথা না। ইভেন এই বোর্ডে আমরা প্রথম দিকে আমরা যখন 9900X বিল্ড করছিলাম, ওইটা আমরা ওসি করে আপনার যে ওয়ার্ল্ড রেকর্ড ছিল ওই সময় 9900X এর মাল্টিকোর পারফরমেন্স, ওইটাও কিন্তু আমরা টপকায় গেছিলাম। যদিও স্কোরটা এতদিনে আরো বড় কোনো ওসি এনথুজিয়াস্ট প্রবাবলি ভেঙে ফেলছে। সো প্রাইস রেঞ্জ অনুযায়ী দিস ইজ এ ডিসেন্ট বোর্ড, তবে এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনার কম্পিটিশনও আছে এবং সেগুলোও খুব একটা পিছানো না। সিস্টেম ড্রাইভ হিসেবে গিগাবাইট বরাবর যা পাঠায় ওইটাই পাঠাইছে G440 500GB একটা SSD। প্রবাবলি এইটা বাজারে আপনার 5300-400-র মতো এরকম দামে পাওয়া যায়। তো এখন দাম বাড়াইছে কিনা আই এম নট শিওর। মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি কর্সায়ার ভেঞ্জেন্স RGB, আপনার এটার 16GBর CL36 মেমোরি, কারণ হোয়াইট কালারের এর থেকে নিচে আমরা টাইমিংয়ের মেমোরি পাইনি। আমাদের স্টোরেও মানে হোয়াইটের মধ্যে ওই মুহূর্তে ছিল না যে মুহূর্তে বিলটা করা হয়েছে। এখন প্রবাবলি CL28 ব্ল্যাকগুলোও অ্যাভেলেবেল আছে। তো এই সাদা র্যামের দাম একটু বেশি, ইভেন দো টাইমিং এমন 6000 MTS এর এগুলা 14-15-র মাঝখানে ঘোরাঘুরি করে দামটা। কেসটা খুব ইন্টারেস্টিং। আপনার গিগাবাইটের নতুন প্রোডাক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, আজকের বিল্ডের ফোকাস প্রোডাক্টের মধ্যে বলতে পারেন। এটা একটা MTX কেস এবং ফিশ ট্যাঙ্ক এবং মন্টেক্স স্কাই 2 ফর্ম ফ্যাক্টরে আসতেছে, এবং যেহেতু এটা একটা ব্র্যান্ডের কেস, এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট। আপনার গিগাবাইটের এর আগে আমরা একটা কেস পাইছিলাম C102, ওইটার দাম ছিল 4200 টাকার মতো। তো ওইটাও একটা জোস কেস ছিল, এইটাও একটা জোস কেস। ব্র্যান্ডের কেস আর OEM কেসের প্রাইস কখনোই সেম হবে না এবং বিল্ড কোয়ালিটিও কখনো সেম হবে না। তো বুঝতেই পারতেছেন, যদি কোনো দোকানে আপনারা
এটা পান আপনারা এক্সপিরিয়েন্স করে নিতে পারেন। ডেফিনেটলি ওয়ে স্ট্রং এবং রিজিড কম্পেয়ার টু দ্য ওইএম কেসেস। ব্র্যান্ডের কেস যারা নিতে চান তারা এই কেসটা কনসিডার করতে পারেন। এটার মধ্যে আপনার 3টা ফ্যান সহ আসে, সামনের 2টা হচ্ছে রিভার্স এবং পেছনের হচ্ছে রেগুলার এক্সস্ট। রিভার্সগুলো আপনার ইনটেক হিসেবে কাজ করে, তো 2:1 একটা আপনার রেশিও এটার মধ্যে আছে। MATX কেস, সো MATX বোর্ড আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন। ATX ফর্ম ফ্যাক্টরের এটা হবে না, এই প্রাইস রেঞ্জে ব্র্যান্ডের এটা হয়ও না। এছাড়া কেসটার উপর আপনি 360mm এর রেডিয়েটর মাউন্ট করতে পারবেন। আপনার জিপির জন্য অলমোস্ট 385mm ক্লিয়ারেন্স আছে, সো মোস্ট অফ দ্য ট্রিপল ফ্যান কার্ড এটার মধ্যে আটবে। তারপরে আরেকটা জিনিস হয় যে আপনার একটু কম দামের 3,500-4,000 টাকার রেঞ্জের ওইএম কেসগুলোয় দেখা যায় আপনার কেবল ম্যানেজমেন্টের স্পেসটা খুবই লিমিটেড। আপনার ডুয়াল স্লটের মাদারবোর্ড লাগাইলে পরেই দেখা যায় মাদারবোর্ড এরিয়াটা কভার হয়ে যায়, 4 স্লটের মাদারবোর্ড বসানো ডিফিকাল্ট হয়। এই ইস্যুগুলা কেবল ম্যানেজমেন্ট স্পেস, মাদারবোর্ড স্পেস, এগুলা এই কেসটার মধ্যে ফিক্স করা হয়েছে ব্র্যান্ডের কেস, সো তারা এগুলো ভেবেই আর কি বানায়। এর বাইরে আপনার HDD বেও আছে এই কেসগুলোর মধ্যে। আপনার 2টা 3.5, একটা 2.5 আপনি চাইলে লাগাইতে পারবেন। যদিও এখন কেউ একটা খুব হার্ড ড্রাইভ ইউজার আমরা দেখি না, স্টিল যদি আর কি কারো থেকে থাকে দেন ইউ গাইস ক্যান হ্যাভ ইট। ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডেড কেসেস ইন দিস প্রাইস রেঞ্জ। আর যদি এয়ার কুলারের কথা বলেন তাহলে 165mm ক্লিয়ারেন্স আছে। মার্কেটের যত এয়ার কুলার আছে মোটামুটি বড় ছোট মাঝারি সবই এর মধ্যে হয়ে যাওয়ার কথা, হাইটের জন্য কোনো ইস্যু হওয়ার কথা না। আর যেহেতু ব্র্যান্ডের কেস প্রাইসটা আপনার নিশ্চয়ই 4-5 হাজার বা 3,500 আশেপাশে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। 3,500কে আপনি 2 দিয়ে গুণ দেন, তারপর ওইখান থেকে 500 টাকা ডিসকাউন্ট নেন, 6,500 টাকা হচ্ছে এটার এমআরপি। তবে দরদাম করলে পরে হয়তো আপনি আরো কিছুটা কমাইতে পারতে পারেন। এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। গিগাবাইট পাওয়ার সাপ্লাই মানে এখানে একটা এক্সপ্লোসিভ ব্যাপার স্যাপার থাকবে, কিন্তু এইখানে তারা দিয়েছে আমাদেরকে অরাস এলিট 1000 ওয়াট প্লাটিনাম একটা পিএসইউ, যেটা আসলে বেশ ক্যাপাবল একটা পিএসইউ। 23,000 টাকায় গিগাবাইট হিসেবে আপনার প্রাইস বেশ অ্যাগ্রেসিভ বলতে হবে। তবে গিগাবাইটের পাওয়ার সাপ্লাই নিয়ে অনেকের অ্যালার্জি আছে, তো যদিও গিগাবাইট ক্লেম করতেছে তারা এখন ওয়ার্ল্ডের একদম টপ ফ্যাক্টরি থেকে পাওয়ার সাপ্লাইগুলো বানায়, তো এইটা নিয়ে আমরা কথা বলতেছি তাদের সাথে। যদি কখনো সুযোগ হয় আমরা সেই ফ্যাক্টরি ট্যুরের ভিজিটে যাব এবং গিয়ে দেখবো যে কোন টাইপের কম্পোনেন্ট এবং ফ্যাক্টরি থেকে তারা এখন পাওয়ার সাপ্লাই বানাচ্ছে। দেখা যাক, এটা ভবিষ্যতের জন্য তোলা থাকলো। এরপর হচ্ছে কুলারও হচ্ছে গিগাবাইটের নতুন একটা কুলার যেটা আমরা দেখাইতে চাই, ওয়ান অফ দ্য ফোকাস কম্পোনেন্টস। বেশ ভারী বক্সে আসতেছে গিগাবাইট গেমিং 360 সিপিইউ লিকুইড কুলার। এটার মধ্যে কোনো ডিসপ্লে নাই, কিন্তু এটা টিউবগুলা দেখতে সুন্দর লাগতেছে ছবিতেই, ইভেন বিল্ডের সময়ও বেশ ভালোই লাগে। এবং এইটার যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের মধ্যে যথেষ্ট RGBর ছোঁয়া আপনি পাবেন, বাট ডেফিনেটলি এটার কোনো স্ক্রিন নাই, বাট গেমিং লেখা আছে, বেশ অ্যাগ্রেসিভ একটা লুক দেয়। ব্র্যান্ডেড কুলার হিসেবে দাম হচ্ছে 12,000 টাকা, হুইচ ইজ নর্মাল। আর একটু বেশি বাড়াইলে একটু ওয়েল নোন ব্র্যান্ডের ডিসপ্লেওয়ালা কুলার পাবেন। আই বিলিভ আপনারা বুঝতে পারতেছেন কোনগুলোর কথা বলতেছি। কিন্তু ফর দ্য প্রাইস 360mm এইটার পারফরমেন্স খুবই ভালো। ইনফ্যাক্ট এটার পারফরমেন্স দেখে আমরা কিছুটা অবাকই হয়েছি। এটা পারফরমেন্স সেকশনের ডিটেল বলা হবে। আর বাকি থাকে হচ্ছে আপনার জিপিইউ আমাদের এই বিল্ডে ব্যবহার করার জন্য আর তেমন কিছু পাইনি, যেহেতু এটা সিপিইউ হেভি সিস্টেমের মতনই হইতেছে। আমরা দিয়ে দিছি হচ্ছে তাদের নতুন 5060 কার্ডগুলো। এটা হচ্ছে 5060 ইগল ওসি 8GB। এই কার্ডটা এটার মধ্যে আছে, আমি একটু ডেমনস্ট্রেট করে দিই। আপনার
নর্মালি আমরা সবাই জানি যে 5060 কার্ডগুলো হচ্ছে 8 লেনের কার্ড, 16 লেনের কার্ড না, কিন্তু অনেক কার্ডই আমরা দেখি 16 লেন পুরাটাই দেওয়া থাকে বাট কাজ করে 8 লেন। তো গিগাবাইটের ওই ঝামেলাটায় যায় নাই, তারা ওই খরচটা বাঁচায় আপনার হয়তো কোনো এতিমখানায়, আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি 8 পিনের পিসিআই কানেক্টরই দিছে, সো ইটস হাফ। এবং মজার ব্যাপার হইতেছে এটার পিসিবিও এইখানেই শেষ। সো একটা এফিসিয়েন্ট 5060 কার্ড মানে এনভিডিয়া কার্ডগুলোর এখন এতটা পাওয়ার এফিসিয়েন্ট বানায় ফেলছে যে এটুকু একটা পিসিবির মধ্যেই কাহিনী শেষ হয়ে যেত। এখন টেকনিক্যালি বলতে পারেন যে জিপিইউ মার্কেটটা এনভিডিয়ার টোটাল মার্কেটের মধ্যে আমার মনে হয় এখন 20%ও নাই। এই কারণে ওরা এতটা ফোকাস না। যদি ওদের ইচ্ছা থাকতো একটু মানে কি বলে, যদি চাইতো, তারা চাইলেই আপনার এই পিসিবি 1.5 ইঞ্চি বাড়ায় দিয়ে আপনার এইখানে আরো 2টা মেমোরি চিপ 4 জিবি যদি বাড়ায় 5060 12 জিবি একটা লঞ্চ করতো, তাই বিলিভ যে কনজিউমার মার্কেটে গেমার থেকে শুরু করে ক্রিয়েটর যারা কনজিউমার গ্রেডের প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য এটা একটা বিশাল লিপ হইতো এবং একটা হোল কমিউনিটি এনথুজিয়াস্টদের জন্য একটা হেল্পফুল প্রোডাক্ট হইতো। আনফরচুনেটলি দে ডিডন্ট ডু ইট। তো এটা নিয়ে আমাদের সমালোচনা করা, গালাগালি করা ছাড়া এর থেকে বেশি কিছু তো আর করার নাই। বাট উই উইশ যে এরকম একটা কার্ড থাকতো 5060 12 জিবি। 3060 12 জিবিতে এই অ্যাটেম্পটা এনভিডিয়া নিছিল এবং সেই কার্ডটা কিন্তু এখনো পপুলার, এখনো কিন্তু বাজারে এই কার্ডটার চাহিদা আছে। তো এরকম একটা কার্ড যদি তারা বানাইতো, আই বিলিভ এটার চাহিদা বহু বছর থাকতো। আমি জানি না কি তাদের মার্কেটিং পলিসি না কি প্ল্যান করে বা না করে, এখন এটার খুলে দিছে এই। ও ভালো কথা, এটার আবার পাওয়ার কানেক্টরটা আপনি দেখেন, এইটার 8 পিনটা হচ্ছে একদম এই কর্নার, এদিকে দেওয়ার মতো জায়গাও নাই, দরকারও নেই। তো এই আর কি, কার্ডটা বেশ চিকন চাকন ছোটোখাটো, কিন্তু ব্র্যান্ডেড কার্ড 5060, সো দাম একটু বেশিই হবে। এখন এই কার্ডটা মনে হয় আপনি 46, 47 বা 48 হাজারে কিনতে পারবেন। এক্সাক্ট প্রাইসটা আমরা এখনো পাইনি, তবে কার্ডগুলো পিসিবি স্টোরে অ্যাভেলেবেল হওয়ার কথা, হইলে পরে ওইখান থেকে আপনার প্রাইস জিজ্ঞেস করে জেনে নিতে পারেন পিসিবি স্টোরে ফেসবুক পেজ বা ফোন নাম্বারে। এখন আপনার সকাল 9টা থেকে 7টা পর্যন্ত আপনি ফোন কলে পাবেন। আমরা এটা 24/7 করার ট্রাই করতেছি। ফাইনালি বিল্ডের বাকি কম্পোনেন্ট আসলে যে যার পছন্দ মতো চেঞ্জ করতে পারেন, এটা কোনো ইস্যু না। তবে আমাদের যে ফোকাস প্রোডাক্টগুলো ছিল, আপনার কেসটার কথা যদি আমি বলি, তাইলে ব্র্যান্ডেড কেস এই প্রাইস রেঞ্জে ইটস এ ডিসেন্ট ডিল, কারণ ব্র্যান্ড কখনো ওএম এর মতো এরকম অ্যাগ্রেসিভ প্রাইসিং করতে পারা ডিফিকাল্ট, স্পেশালি যে টাইপের যে কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। তো আপনার যদি কেউ কোয়ালিটি শক্তপোক্ত কেস চান এই ফর্ম ফ্যাক্টর এবং লুকের, তাইলে আপনার এইটা অবশ্যই একবার দেখা উচিত পারচেস ডিসিশন নেওয়ার আগে। কুলারটার কথা যদি বলি, তাহলে 12,000 টাকায় আমাদের হাতে আরও একটা অপশন আসলো, আরও একটা ডিফারেন্ট লুক এবং ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট, পারফরমেন্সও আশা করি ডিসেন্টই। খুব বেশি লোড যদি আপনি না দেন, তাইলে দিস শুড বি গুড এনাফ ফর মেনি পিপল এবং একটা ভালো মার্কেটে কম্পিটিশন তৈরি হলো এই কুলারটা আসার মাধ্যমে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, অথবা কোনো রাস্তায় বা কোনো মার্কেটে বা কোনো শপে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমাদের আজকের এই বিলটির পারফরম্যান্স ইভ্যালুয়েশন সেকশনে আপনাদের সঙ্গে আছি আমি ইফাত আল মাউন। সিনথেটিক বেঞ্চমার্ক শুরু করছি সিনেবেঞ্চ R23 দিয়ে। সিনেবেঞ্চ R23 এর 10 মিনিট থ্রটল টেস্ট দিয়ে আমরা আমাদের সিস্টেমটিকে স্ট্রেস দিয়ে টেস্ট করেছি। এই টেস্টে আমাদের সিঙ্গেল কোর স্কোর এসেছে 2031 এবং মাল্টি কোর স্কোর এসেছে 28,093। আমাদের রুম টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। এই টেম্পারেচারে আমাদের সিস্টেমটির আইডল টেম্পারেচার এসেছে 36.6 ডিগ্রি সেলসিয়াসের মতো এবং টেস্ট চলাকালীন সময় আমাদের সিস্টেমটি স্টক কুলারে হিট করেছে 71.6 ডিগ্রি সেলসিয়াসের মতো।
এবারে চলে যাচ্ছে Geekbench 6 বেঞ্চমার্কের রেজাল্টসে। সিপিইউ সিঙ্গেল কোর স্কোর এসেছে এখানে 3122 এবং সিপিইউ মাল্টি কোর স্কোর এসেছে 18132। জিপিইউর ওপেন সেল স্কোর এসেছে 1,34,426 পয়েন্টস। এবারে চলে যাচ্ছি ব্লেন্ডার বেঞ্চমার্কে। ব্লেন্ডার বেঞ্চমার্কটিতে ব্যবহার করা ভার্সন হয়েছে 4.4.5। তো এই বেঞ্চমার্ক রান করা শেষে আমাদের সিপিইউতে স্কোর এসেছে 461.29 এবং জিপিইউ স্কোর এসেছে 3722.72। ওসিসিটি বেঞ্চমার্কে সিঙ্গেল থ্রেডেড স্কোর আমরা পেয়েছি এসএসসি ইউজ করে 110.99 এবং মাল্টি থ্রেডেড এসএসসি স্কোর এসেছে 230.05। সিঙ্গেল থ্রেডেড অ্যাভিএক্স স্কোর এসেছে 1200.23 এবং মাল্টি থ্রেডেড অ্যাভিএক্স স্কোর এসেছে 2450। ক্রিস্টাল ডিস্কমার্ক বেঞ্চমার্ক টুলটি দিয়ে আমাদের সিস্টেমটির স্টোরেজ বা এনভিএমই এসএসডিটি আমরা টেস্ট করেছি। এসএসডিটির রিড র স্পিড ছিল 7198 এমবিপিএস এবং রাইট র স্পিড ছিল 6806 এমবিপিএস। তো এবারে চলে যাচ্ছি ভিডিও এডিটিং টেস্টে। ভিডিও এডিটিং টেস্টে আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ারের টাইম লাইনে আমরা 4টি ডিফারেন্ট ডিভাইস থেকে 4K ফুটেজ নিয়ে তার প্লেব্যাক টেস্ট করি এবং প্লেব্যাকে কয়টি ফ্রেম ড্রপ হয় তা কাউন্ট করি। সনি FX30 এর 1772টি ফ্রেমের মধ্যে 0 ফ্রেম ড্রপ আমরা পেয়েছি। লুমিক্স GH5s এর 1922 ফ্রেমের মধ্যে আমরা 0 ফ্রেম ড্রপ পেয়েছি এবং ব্ল্যাকম্যাজিকের 1905 ফ্রেমের মধ্যে ড্রপ দিয়েছে 0 ফ্রেম। আমাদের অ্যাপল আইফোনের ফুটেজে কোনো প্রকার ড্রপ ফ্রেম দেখা যায়নি। এখন আমাদের এই সিম্পল প্রজেক্টটিকে মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার করে আমরা দেখতে পাচ্ছি যে এটির এক্সপোর্টে 5 মিনিট 48 সেকেন্ড বা 6 মিনিটের কাছাকাছি সময় নিয়েছে। Geekbench AI বেঞ্চমার্কের রেজাল্টসে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল প্রিসিশনে এসেছে 21912 পয়েন্টস, হাফ প্রিসিশনে এসেছে 41975 পয়েন্টস এবং কোয়ান্টাইজড রেজাল্টসে এসেছে 16650 পয়েন্টস। মোটামুটি ছোট এআই মডেল রান করতে পারবে। এবারে চলে যাচ্ছে আমাদের গেমিং সেগমেন্টে। গেমিং সেগমেন্টের শুরুতেই সাইবারপাঙ্ক 2077 আমরা টেস্ট করেছি রে ট্রেসিং লো প্রিসেটে কোনো প্রকার আপস্কেলিং বা ডিএলএসএস এবং ফ্রেম জেনারেশন না ব্যবহার করে। আমরা দেখতে পাচ্ছি আমরা এই প্রিসেটে অ্যাভারেজে 118 ফ্রেম পেয়েছি, মিনিমাম 104 এফপিএস এবং ম্যাক্সিমাম 140 ফ্রেমস পার সেকেন্ডের মতো দেখতে পাচ্ছি। এবারে চলে যাচ্ছি রেড ডেড রিডেম্পশন 2 টেস্টে। 1080p রেজলিউশনে আমরা ফেভার কোয়ালিটি প্রিসেটে আলট্রা টেক্সচার কোয়ালিটিতে কোনো প্রকার ডিএলএসএস না ইউজ করে অ্যাভারেজে 72 এফপিএস দেখতে পেয়েছি এবং মিনিমাম 50 এফপিএস এবং ম্যাক্সিমাম 90 এফপিএস পর্যন্ত পেয়েছি। মার্ভেল রাইভালসের বিল্ট ইন বেঞ্চমার্কে আমরা এনভিডিয়া ডিএলএসএস অন করে সুপার রেজলিউশন মোড কোয়ালিটিতে সেট করে শার্পেনিং 80তে দিয়ে গ্রাফিক্স কোয়ালিটি মিডিয়াম রেখে অ্যাভারেজে 141টা ফ্রেম পেয়েছি, মিনিমাম 104 এফপিএস এবং ম্যাক্সিমাম 203 এফপিএস পর্যন্ত পাওয়া গিয়েছে। এবারে চলে যাচ্ছে ব্ল্যাকমিথ উকং এর স্টিমের বেঞ্চমার্ক টুলটিতে। এটিকে আমরা হাই প্রিসেটে সেট করে 1080p রেজাল্টসে রে ট্রেসিং অন করে টেক্সচার কোয়ালিটি হাই রেখে অ্যাভারেজে 86 এফপিএস, মিনিমাম 66 এফপিএস এবং ম্যাক্সিমাম 102 এফপিএস পর্যন্ত পেয়েছি। গেম খেলার টাইমে আমাদের সিস্টেমটির ম্যাক্সিমাম জিপিইউ টেম্পারেচার হিট করেছিল 65 ডিগ্রি সেলসিয়াস এবং সিপিইউ টেম্পারেচার 78 ডিগ্রি সেলসিয়াসের মতো আমরা অবজার্ভ করেছি। তো আমাদের এই সিস্টেমে কুলিং এবং চ্যাসির বেশ ভালো একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পেয়েছি। বলার মতো বা কমপ্লেন করার মতো তেমন কিছু নাই, মোটামুটি টেম্পারেচার বেশ স্যাটিসফ্যাক্টরি। তো এখানেই শেষ হচ্ছে পারফরমেন্স সেগমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।